ইলাস্ট্রেশন 5, 3জন পার্টনার আছে যারা প্রফিট অ্যান্ড লস ভাগ করে নেয় কোন রেশিওতে, 2:2:1, অ্যান্ড দেয়ার ব্যালেন্স শিট অন 31/3/2020 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটে কী কী আছে দেখো, ক্যাপিটাল আছে 3জনের, জেনারেল রিজার্ভ আছে, সানডি ক্রেডিটর্স আছে। আর অ্যাসেট সাইডে কী কী আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, স্টক, ডেটর্স, ডেটর থেকে একটা প্রভিশন মাইনাস করেছে, আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অন 1/4/2020 প্রতিয়া করছে, রিটায়ার করছে। ওকে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভ্যালুয়েশন হয়েছে কত, 3 লাখ টাকা। মেশিনারি কমে গিয়ে কত হয়ে গেছে, 10% কমে গেছে। ডেটর্স ওয়ার কনসিডার্ড গুড, ডেটর্স কনসিডার্ড গুড মানে কি, যে ডেটর্সটা আছে ওরা প্রত্যেকেই টাকা দিয়ে দেবে, তাহলে যে প্রভিশন যেটা করা আছে ওটা তাহলে দরকার নেই। আমার যেখানে ডেটর্স যেখানে গুড আছে মানে সবাই টাকা দিয়ে দেবে, তাহলে এই প্রভিশনটা করার মানে কী হয়, প্রভিশনটা তাহলে কী করে দিতে হবে, তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, যেটা রিটার্নিং পার্টনারকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা কোথায় চলে যাবে, লোন অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, আর ভবিষ্যতে প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, 3:2। তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে বলেছে, প্রভিশন ফর আর এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলেছে, আর ব্যালেন্স শিট বানাতে বলেছে। ঠিক আছে, চলো বানাই। তো সবার প্রথমে কী অ্যাকাউন্ট বানাবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, তারপর কি বানাবো, পার্টনার্স ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটালে 3জন পার্টনার আছে, প্রথম পার্টনারের নাম কি ছিল, প্রতিয়া, PORTIA। পরের পার্টনারের নাম মৌপর্ণা, আমি মৌ বলে শর্টে লিখে দিচ্ছি। আর পরের পার্টনারের নাম নন্দনা। ঠিক আছে, চলো, আর লাস্টে ব্যালেন্স শিট, তাই তো। তো ব্যালেন্স শিটটা পরে বানাচ্ছি, আগে তাহলে সবার প্রথমে কী করতে হয়, পার্টনার্স ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সগুলো বসাতে হয়, তাই তো। তো ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে, বাই ব্যালেন্স বিডি, কত টাকা ওপেনিং ব্যালেন্স, 2 লাখ, 3 লাখ, 2 লাখ। তাহলে প্রথম জনের 2 লাখ, পরের জনের 3 লাখ, তারপরের জনের 2 লাখ। ঠিক আছে, কোনো রিজার্ভ আছে, একটা জেনারেল রিজার্ভ আছে, তাহলে রিজার্ভটা ভাগ হয়ে যাবে। রিজার্ভ কত টাকা, রিজার্ভ 60,000 টাকা আছে, 60,000 টাকা ভাগ হবে কোন রেশিওতে, 2:2:1। তো ভাগ করো 60,000কে 2:2:1-এ, কত, 24, 24,000, 24,000, 12,000। ঠিক আছে, তারপর আর কিছু নেই,
এবার রিভ্যালুয়েশনে চলে এসো। প্রথম অ্যাডজাস্টমেন্ট কী বলেছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি ভ্যালুড 3 লাখ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা ছিল, 3 লাখ টাকা হচ্ছে, তাহলে 1 লাখ বেড়ে গেছে। তাহলে বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ। ওকে, তারপর মেশিনারি টু বি রিডিউস বাই, মেশিনারি কমে গেছে 10%, তাহলে মেশিনারি কমে গেলে কোন দিকে বসবে? ডেবিট দিকে। টু মেশিনারি কত টাকা ছিল? মেশিনারি 3 লাখের 10% মানে 30,000। ঠিক আছে। ডেটর্স বলছে কি? ডেটর্স গুড, তাহলে প্রভিশনটাকে ক্যান্সেল করে দিতে হবে। ডেটর্স বলেছে সমস্ত ডেটর্স আছে গুড, তাহলে তুমি যে প্রভিশনটা বানিয়েছো সেই প্রভিশনটা করার কোনো দরকার নেই, প্রভিশনটাকে কী করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে। তো প্রভিশন যদি ক্যান্সেল করো তাহলে কোন দিকে লিখতে হবে? রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে, কারণ যখন প্রভিশন বানাই তখন রিভ্যালুয়েশনে কোন দিকে লিখি? ডেবিট দিকে। এখানে প্রভিশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বাই প্রভিশন 10,000 টাকা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তারপর গুডউইল কী বলেছে? ভ্যালু 30,000 টাকা, বাট নো গুডউইল অ্যাপিয়ার ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। ওই সেম জিনিস, বইতে কোনো গুডউইল থাকবে না, তাহলে গুডউইলটাকে রেইজ রাইট অফ করতে হবে, তাই তো? চলো আমি করি, আমি ওপরে করছি। না চলো নিচেই করি। 3টে পার্টনার, তাই তো? ডান দিকে 3টে পার্টনারের নাম লেখো। কে কে পার্টনার আছে? প্রতিয়া, মৌপ্রিয়া, নন্দনা। ঠিক আছে, 3টে পার্টনারের নাম লিখেছি ডান দিকে। তো প্রথমে কি লিখবো? গুডউইল রেইজড, তাই তো? গুডউইল রেইজড। গুডউইল যখন রেইজ হয় কোন রেশিওতে রেইজ হয়? ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত? 2:1। তাহলে গুডউইল কত টাকা ছিল? 30,000কে 2:1 ভাগ করো। 12,000, 12,000, 6,000। এটা হচ্ছে ক্রেডিট, পাশে পাশে ক্রেডিট লিখে দাও। ওকে, এবার লেস কী হবে? গুডউইল রাইট অফ, তাই তো? গুডউইল রাইট অফ। রাইট অফ করতে গেলে কী করতে হবে? কে রিটায়ার করে যাচ্ছে? প্রথমজন, তাহলে প্রথমজনের ঘরে ড্যাশ। রেশিও কত হবে রাইট অফ করার সময়? রেশিও বলে দিয়েছে 3:2। বলো। 18,000, 12,000। এটা ডেবিট হবে, বিয়োগ করো। প্রথমে 12,000 ক্রেডিট থেকে 0 মাইনাস, তাহলে অ্যান্সার কত আসে? 12,000 ক্রেডিট, 12,000 ক্রেডিট থেকে 18,000 ডেবিট মাইনাস, তাহলে রেজাল্ট কত আসে? বলো। 6,000 ডেবিট, আর 6,000 ক্রেডিট থেকে 12,000 ডেবিট মাইনাস, তাহলে 6,000 ডেবিট। ঠিক আছে, তাহলে জার্নাল এন্ট্রিস কী হবে? এখান থেকে সিম্পল বিয়োগ করে দিয়েছি। দেখো প্রেজেন্টেশন কিন্তু ঠিকঠাক রাখতে হবে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যখন বিয়োগ করবো সিম্পল, যেমন দুটো লেখার নিচে লিখে লিখে বিয়োগ করে, ওরকম দুটো লেখার নিচে নিচে লিখে বিয়োগ করবো, ব্যাস, আর তো কিছুই নেই। তাহলে জার্নাল এন্ট্রিস কী হয়েছে? এখানে ডেবিট কে কে হয়েছে? এম আর এন, তাহলে জার্নাল হবে এমস ক্যাপিটাল ডেবিট, কত টাকা? 6,000 টাকা। এনস ক্যাপিটাল ডেবিট
6,000 টাকা টু পিস ক্যাপিটাল 12,000 টাকা। টু পিস ক্যাপিটাল 12,000 টাকা, ঠিক আছে। বিয়োগ করাটা শিখতে হবে, অনেক স্টুডেন্ট আছে বিয়োগটাই করতে পারে না প্রপারলি। 12,000 ক্রেডিট আছে, শূন্য বিয়োগ হচ্ছে, তাহলে 12,000 ক্রেডিটই থাকবে। 12,000 ক্রেডিট মাইনাস 18,000 ডেবিট, তাহলে ডেবিটটা বড় আছে, তাহলে 6,000 ডেবিট হবে। 6,000 ক্রেডিট 12,000 ডেবিট, এখানেও ডেবিটটা বড় আছে, তাহলে 6,000 ডেবিট হবে। তাহলে জার্নাল এন্ট্রিজ কী হলো? এমস ক্যাপিটাল ডেবিট, এনস ক্যাপিটাল ডেবিট টু পিস ক্যাপিটাল। এবার এটাকে লেজার করো। ডেবিট দিকে কী বলে বসবে তাহলে? টু পিস ক্যাপিটাল। কার কার ঘরে বসবে? এম আর এন এর ঘরে। এম এর ঘরে 6,000, এন এর ঘরে 6,000, ঠিক আছে। আর এদিকে কি বলে বসবে? বাই এম অ্যান্ড এনস ক্যাপিটাল বলে কার ঘরে বসবে? পি এর ঘরে কত টাকা বসবে? 12,000। গুডউইলের কাজ হয়ে গেল। ওকে, পরের অ্যাডজাস্টমেন্ট কী বলেছে? পিকে যে টাকাটা দেবে সেটা লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে আর তো কিছু পোস্টিং করার নেই, সবই হয়ে গেছে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করলে ডেবিট দিকে আসে, তাই তো? কী বলে লিখবো? টু প্রফিট অন রিভ্যালুয়েশন 80,000 টাকা, টোটাল আসবে 1,10,000। আর এদিকেও টোটাল হবে 1,10,000। ওকে, আর এই প্রফিট অন রিভ্যালুয়েশনটা কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে। বাই প্রফিট অন রিভ্যালুয়েশন 80,000টা তিনজনের মধ্যে ভাগ হবে। কোন রেশিওতে ভাগ হবে? 2:2:1। বত্রিশ 16,000, তাই তো? 32,000, 32,000, 16,000। ওকে ওকে, এবার রিটায়ার করছে কি? পি। তাহলে পি এর টাকাটা লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে পি এর কত টাকা হচ্ছে বের করো আগে। পি এর কত টাকা হচ্ছে? 2,36,000, 32,000, 2,68,000। টোটালেও বসবে 2,68,000। আর টু কী বলে লিখবো ব্যালেন্সটা? টু পিস লোন, টাকাটা তো লোনে পাঠাতে বলেছে, ব্যাংক কেন লিখবো? টাকা তো পেমেন্ট করেনি, ঠিক আছে। আর এই লোনটা কী হবে? ব্যালেন্স শিটের কোন দিকে বসবে? লাইবিলিটি সাইডে। কত টাকা লোন বসবে? 2,68,000। ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে লিখে দাও। আর পি এর অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। ওকে, বাকি দুজনে যে টাকা পড়ে থাকবে সেটা সিডি ব্যালেন্স হয়ে যাবে। চলো সিডি ব্যালেন্স বের করো। 3,24,000, 32,000 মাইনাস 6,000, টু ব্যালেন্স সিডি। টোটাল আসছে 3,56,000। আর ওর কত হচ্ছে?
2,12,000, 16,000। বলো দুজনের ব্যালেন্স কত কত এসছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে ক্লোজ করে দাও। ঠিক আছে, চলো ব্যালেন্স শিট বানাই। এই ক্যাপিটালগুলো লাইবিলিটি সাইডে বসবে, তাই তো? কী বলে বসবে বলো? এমস ক্যাপিটাল 3,50,000, এনস ক্যাপিটাল 2,22,000, নেক্সট হবে কি ক্রেডিটর্স, তাই তো? ক্রেডিটর্সে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই 40,000। ব্যাস, লাইব্রেরি সাইট কমপ্লিট। ওকে, এবারে অ্যাসেট সাইডে আসছি। প্রথম অ্যাসেট কী আছে বলো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। কত টাকা ছিল? 2 লাখ টাকা ছিল, 1 লাখ বেড়ে গেছে, তাহলে কত হবে? 3 লাখ। 2 লাখ ছিল, 1 লাখ বেড়ে গেছে না? তারপর মেশিনারি 3 লাখ ছিল, 30,000 কমে গেছে। দু লাখ 70। স্টকে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই 1 লাখ। স্টকের পর ডেটর্সে প্রভিশনটা আর থাকবে না, তাহলে ডেটর্স 1,10,000, কারণ প্রভিশনটা ক্যান্সেল করে দিয়েছি। আর ক্যাশ অ্যাট ব্যাংক যা ছিল তাই, কোনো চেঞ্জ হয়নি। কত টাকা? 1 লাখ। কত আসছে? 3 লাখ। 8,80,000। आठ लाख 80,000। देखे ना, কোনো ডাউট থাকলে বলো। আগে পড়ি অঙ্কটা। অরিন্দম and অনির্বাণ and অমিত আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2:1। তাহলে রেশিও কত বলে দিয়েছে? 3:2:1। ওকে, পেয়েছ অঙ্কটা? ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট তিনজনে দিয়েছে, দেখো অরিন্দম, অনির্বাণ আর অমিত। জেনারেল রিজার্ভ, সানডে ক্রেডিটর্স, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে অ্যাসেট সাইডে, মেশিনারি আছে, স্টক, ডেটর, ক্যাশ আর একটা পিএলও আছে।
খেয়াল রাখবে একটা পিএল আছে, পিএলটাও কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে পার্টনারদের মধ্যে। অ্যাডজাস্টমেন্ট কী বলেছে দেখো, দ্য ফলোয়িং টার্মস ওয়ার এগ্রিড আপন ফর অরিন্দমস রিটায়ারমেন্ট অন 1 এপ্রিল 2020। অরিন্দম রিটায়ার করছে। গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড 36,000। গুডউইলটা ভ্যালুয়েশন করেছে কত? 36,000। অ্যান্ড নট টু বি শোন ইন দ্য বুকস আফটার এস রিটায়ার, মানে অরিন্দমস রিটায়ারমেন্ট। তেমন ওই সেম গল্প বলেছে, ওর রিটায়ারমেন্টের পর গুডউইলটা বইতে দেখানো যাবে না, ওই সেম রেইজ রাইট অফ করতে হবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 25% অ্যান্ড ভ্যালু অফ মেশিনারি টু বি রিডিউস টু 65,000। ঠিক আছে, তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000 টাকা বেড়েছে, আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কমে হয়েছে কত? 65,000 টাকা। ওকে, প্রভিশন ফর ব্যাড ডেট বানাতে বলছে কত পার্সেন্ট? 10%। আর একটা প্রভিশন অফ 2,000 টু বি মেড অন সানডে ক্রেডিটর্সের ওপর একটা প্রভিশন বানাতে বলছে 2,000 টাকা। দু জায়গাতেই প্রভিশন আছে, ডেটর্সের ওপরও প্রভিশন আছে, ক্রেডিটর্সের ওপরও প্রভিশন আছে। তারপর বলেছে দ্য সাম পেয়েবল টু অরিন্দম টু বি ব্রড বাই অনির্বাণ আর অমিত, দুজনে মিলে টাকা নিয়ে আসবে, কিন্তু কত টাকা নিয়ে আসবে কিছু বলে দেয়নি, কিন্তু এইভাবে নিয়ে আসবে যাতে ওদের সেম জিনিস ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে হয়ে যায়। ঠিক আছে, আর নতুন কোনো অ্যাডজাস্টমেন্ট আছে ও পাতায়? না, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ঠিক আছে, সিম্পল অঙ্ক, শুরু করা যাক। চলো, সবার প্রথম কী অ্যাকাউন্ট হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই তো? ছোট্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে। তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রথম পার্টনারের নাম কি আছে? অরিন্দম। তারপরের পার্টনারের নাম অনির্বাণ, আর লাস্টের পার্টনারের নাম অমিত। ওকে, অরিন্দম, অনির্বাণ, অমিত। ঠিক আছে, আর একটা ব্যালেন্স শিট হবে। ব্যালেন্স শিটে লাইবিলিটিস, অ্যাসেট। সবার প্রথমে কী করতে হয়? ক্যাপিটালে ওপেনিং ব্যালেন্সটা বসাতে হয়, তাই তো? তো বাই ব্যালেন্স বিডি, কত টাকা? 90,000, 60,000, 30,000। ওকে, একটা রিজার্ভ আছে, রিজার্ভটাও ভাগ হয়ে যাবে বাই রিজার্ভ। কত টাকা ভাগ হচ্ছে? 15,000, 10,000, 5,000। ওল্ড রেশিওতে ভাগ হয়ে যাবে। ওকে, তারপর একটা পিএল আছে, পিএলটাও ডেবিট দিকে বসবে। 2PL কত টাকা বলো? 9,000কে ভাগ করো 3:2:1। 4,500। তিন 3,000 আর 1,500, তাই তো? হয়ে গেল। নেক্সট বলেছে গুডউইল 36,000 টাকা, কিন্তু বইতে দেখানো যাবে না। ঠিক আছে, তাহলে ওই রেইজ রাইট অফ মারতে হবে গুডউইলটাকে। চলো ওয়ার্কিং নোটসে করি।
কে কে পার্টনার ছিল? 3 জন। প্রথম পার্টনারের নাম ছিল অরিন্দম, পরের জনের নাম ছিল অনির্বাণ, আর তারপরের জনের নাম ছিল অমিত। ওকে, প্রথমে কি লিখতে হবে? গুডউইল রেজড। কত টাকা গুডউইল ছিল? 36,000। ওল্ড রেশিও কত ছিল? 3:2:1। 18,000, 12,000, 6,000, এগুলো সব ক্রেডিট, তাই তো? ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, ঠিক আছে। লেস কি লিখবো? গুডউইল রাইট অফ, গুডউইল রাইট অফ। কে রিটায়ার করে যাচ্ছে? অরিন্দম রিটায়ার করে যাচ্ছে। তো রাইট অফ করলে নিউ রেশিও কত বলেছে? নিউ রেশিও কিছু বলেছে? নিউ রেশিওতে কিছু বলে দেওয়া নেই, তাহলে রেশিও হবে 2:1। তাহলে 2:1 ভাগ করো। 30,000কে 2:1, 30 না 36,000কে? 24,000 আর 12,000, 24,000 আর 12,000। তাহলে এটা ডেবিট হবে তো এই দুটো? চলো বিয়োগ করো। 18,000 ক্রেডিট থেকে 0 বিয়োগ কত পড়ে থাকে? 18,000 ক্রেডিট। 12,000 ক্রেডিট থেকে 24,000 ডেবিট বিয়োগ, তাহলে 12,000 ডেবিট। 6,000 থেকে 12,000 ডেবিট বিয়োগ, তাহলে 6,000 ডেবিট। 6,000, হ্যাঁ। তাহলে জার্নাল এন্ট্রিজ কী হবে বলো? অনির্বাণ ক্যাপিটাল ডেবিট, অনির্বাণস ক্যাপিটাল ডেবিট। কত টাকা কমে যাবে ক্যাপিটাল? 12,000। অমিত ক্যাপিটাল ডেবিট, 6,000। আর বেনিফিটটা কে পাবে? অরিন্দম। 2 অরিন্দম, 12 আর 6 18,000। ওকে, এবার এটাকে আমি পোস্টিং করি। পোস্টিং করলে কোন দিকে লিখবো? প্রথমে ডেবিট দিকে। কি বলে লিখবো? 2 অরিন্দম। অরিন্দম বলে দুজনের ঘরে, একজনের ঘরে 12,000 আর অমিতের ঘরে 6,000। আর কে দিকে কী বলে লিখবো? বাই অনির্বাণ অ্যান্ড অমিত, তাই তো? কার ঘরে বসবে? অরিন্দমের ঘরে 18,000 বাই অনির্বাণ অ্যান্ড অমিত। তাহলে এখানে অনির্বাণ আর অমিত লিখে অরিন্দমের ঘরে ফিগার, আর ওদিকে 2 অরিন্দম লিখে অনির্বাণ আর অমিতের ঘরে ফিগার। আচ্ছা, এটা তোমরা দুভাবেও করতে পারো। বাই অরিন্দম বলে অমিতের ঘরে 12,000, বাই অমিত বলে অরিন্দমের ঘরে 6,000, আলাদা আলাদা করেও করতে পারো, ঠিক আছে। আমি দুটো একসাথে 18,000 করেছি, তুমি দুটোকে আলাদা আলাদা করেও করতে পারো, একই হবে। চলে এসে এবার অ্যাডজাস্টমেন্টে। প্রথম অ্যাডজাস্টমেন্ট তো হয়ে গেল। 2 নম্বর, ল্যান্ড বেড়ে গেছে 25,000 টাকা, তাই তো? বাই বলেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 25,000, তাহলে কী হবে? বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000। ওকে, তারপর মেশিনারি কমে গেছে 2 মেশিনারি, কমে কত টাকা হয়েছে? কমে হয়েছে 65,000, ছিল 76,000।
তাহলে 76 থেকে 65 কত হচ্ছে? 11,000। ঠিক করে দেখে নাও। ঠিক আছে। প্রভিশন ফর ব্যাড ডেট করতে বলছে 10%, তাহলে ডেবিট দিকে 2 প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডেটর্সের ওপর 10%। ডেটর্স কত ছিল? 40,000, তাহলে 4,000 টাকা হবে। আর কি বলেছিল? প্রভিশন অন ক্রেডিটর্স কোন দিকে বসবে? তাহলে ক্রেডিট দিকে বসবে। বাই প্রভিশন অন ক্রেডিটর্স কত টাকা? 2,000 টাকা। আর কিছু বলেছে? আর কিছু নেই। এবার তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করব। কোন দিকে আসবে ফিগার? ডেবিট দিকে আসছে। 2 প্রফিট অন রিভ্যালুয়েশন, টোটাল কত হচ্ছে? 27,000। ওকে, ছ হাজার, 4,000, 2,000। তারপর কি বলেছিল? যে পার্টনার রিটায়ার করছে ওই পার্টনারকে পেমেন্ট করে দেওয়া হবে, তাই তো? আর পেমেন্ট করার জন্য টাকাটা বাকি দুটো পার্টনার নিয়ে আসবে, কিন্তু এমনভাবে নিয়ে আসবে যাতে ওদের ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে হয়ে যায়। তাহলে যে পার্টনার রিটায়ার করছে তার কত টাকা ক্লেম আসছে আগে দেখি। টোটাল আসছে কত? 1,29,000। 1,29,000। আর তাহলে 2 ব্যাংক পেমেন্ট করে দিলে 2 ব্যাংক বলে বসবে তো? পেমেন্ট তো করে দিচ্ছে টাকা। কত আসছে বলো? 1,24,500। ঠিক আছে। ওকে, এবার বলেছে কি পুরনো পার্টনাররা ক্যাপিটাল নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে। তাহলে বাই ব্যাংক, কিন্তু কে কত টাকা নিয়ে আসবে কিছু বলে দেয়নি, কিন্তু এমনভাবে নিয়ে আসবে যাতে ওদের ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে হয়ে যায়। ওকে, তাহলে আগে আমাকে ব্যালেন্স শিটটা বানাতে হবে। চলো ব্যালেন্স শিটটা তাহলে আগে বানাই। বল এক এক করে ব্যালেন্স শিটের আইটেম। অ্যাসেট সাইডটাকে করছি। হ্যাঁ, অ্যাসেট সাইডে কী কী আসবে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কত টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? 1,25,000, কারণ 1 লাখ ছিল 25,000 বেড়েছে। মেশিনারি 65,000, 76,000 ছিল, 11,000 কমে গেছে। ঠিক আছে। স্টকে তো কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই। তারপর ডেটর্স ইনার কালামে লিখবে, ইনার কালামে বসবে ডেটর্স 40,000, যেখান থেকে একটা প্রভিশন মাইনাস হবে। প্রভিশন মাইনাস হবে 4,000, তাহলে ফাইনালি বাইরে যাবে কত? 36,000। তারপর ক্যাশ তো যা ছিল তাই, কোনো চেঞ্জ হয়নি, 31,000। ঠিক আছে, ক্যাশে কোনো চেঞ্জ হয়নি। চলে এসে এবার লাইব্রেরি সাইডে ক্যাপিটালটা পরে লিখবো আমি,
জেনারেল রিজার্ভ ভাগ হয়ে গেছে ক্রেডিটর্স। ইনার কলামে লিখবে ক্রেডিটর্স ছিল কত 45,000, যেখান থেকে প্রভিশন মাইনাস হয়ে যাবে। কত টাকার প্রভিশন ছিল 2,000, তাহলে বাইরে যাবে 43,000। ওকে, তারপর কি আছে ইপিএফ প্রভিডেন্ট ফান্ড কত 15,000। ইপিএফ আছে 15,000। ওকে, চলো আর তো কিছু নেই। এবার শুধু ক্যাপিটাল। ক্যাপিটালের মধ্যে কার কার বসবে, কার কার নাম বসে বলো? অনির্বাণ ক্যাপিটাল আর অমিত ক্যাপিটাল, কারণ অরিন্দম তো রিটায়ার করে যাচ্ছে। চলো অ্যাসেট সাইডে যোগ করো কত হচ্ছে। দু লক্ষ 71,000, তাহলে এদিকেও 2,71,000 টাকা বসবে। ওকে, মাইনাস করো দুটো ফিগার, 43,000 আর 15,000, 2,13,000। এই 2,13,000 টাকা ভাগ হবে কোন রেশিওতে 2:1। তাহলে অনির্বাণের ঘরে বসবে 2,13,000 ইন্টু 2/3, আর অমিতের ঘরে বসবে 2,13,000 ইন্টু 1/3। বলো কত কত আসছে? প্রথম জনের ঘরে কত আসছে 1,42,000, আর দ্বিতীয় জনের 71,000। ওকে, ওটা কীভাবে এলো দেখিয়ে রাখবে ক্যাপিটালটা। 2,13,000 একজন 2/3, আর 2,13,000 একজন 1/3। ঠিক আছে, আর এই ক্যাপিটালটা ব্যালেন্স শিটে কোন দিকে, এই পার্টনার্স ক্যাপিটালে টু ব্যালেন্স সিটি হিসাবে বসবে। টু ব্যালেন্স সিটি একজনের বসবে 1,42,000, আর একজনের বসবে 71,000। 1,42,000 আর 71,000। ওকে, এবার ব্যালেন্সিং ফিগার করো। ডেবিট সাইডটা বড় আছে, করো। অনির্বাণের ডেবিট সাইডটা যোগ করো। আচ্ছা, সবার 1,57,000, তাহলে টোটাল হবে 1,57,000। এদিকেও বসবে 1,57,000। এবার মাইনাস করে দাও সব কটাকে, উপরে সব কটাকে মাইনাস করো। 83,000। সেমভাবে অমিতেরটাও যোগ করো, টোটাল হবে 78,500। তাহলে এদিকেও বসবে কত 78,500, মাইনাস করো উপরে সব কটা। 41,500। এবার দেখো একটা জিনিস হিসাব করে, ওকে। এবার দেখো টোটাল অরিন্দমকে পেমেন্ট করেছিল কত টাকা 1,24,500, আর ওরা দুজনে এনেছে দেখো কত টাকা 1,24,500ই হবে, যার জন্য ক্যাশের ফিগারটা যেটা ব্যালেন্স শিটে যেটা ছিল আগে সেটাই পরে রয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, তাহলে এখানেই স্টপ করছি। ওকে, বাই।